সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আজকে ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স ক্লাস, ঠিক আছে? জেনারেল ইন্টেলিজেন্স কি আপনাদেরকে এখন বলে দিই। আপনাদের ত্রিপুরা পুলিশের সিলেবাসে রয়েছে কি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যান্ড রয়েছে রিজনিং, ঠিক আছে? রিজনিং এখান থেকে আপনাদের থাকবে কত 30 মার্কস। কত থাকবে 30 মার্কস। তো আমি আপনাদেরকে রিজনিং করেছিলাম, এখন করাবো জেনারেল ইন্টেলিজেন্স। হ্যাঁ, অনেকে কিন্তু এই জিনিসটা বোঝে না, মনে করেন জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এক, কিন্তু এক না, এটা আলাদা। হ্যাঁ, আমি রিজনিং করানোর পর ত্রিপুরাতে অনেকে আছেন রিজনিং করেছি আমি করানোর পর, এখন দেখবেন কেউ কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স আপনাদের সম্পর্কে কেউ কিন্তু আপনাদেরকে কোনো কিছু বলেনি বা করায়ও নি। এখন আমি আপনাদেরকে এগুলো বলছি, ক্লাস করাচ্ছি। এখন দেখবেন আপনাদের জন্য অনেক ইউটিউবার আছেন যারা জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে আসবেন। আমার আগে কিন্তু কেউ আপনাদেরকে এই ক্লাসটা করায়নি বা কেউ বলেও নি হয়তো যে জেনারেল ইন্টেলিজেন্স কীভাবে করতে হবে প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করেনি। জেনারেল ইন্টেলিজেন্সের প্রশ্ন আপনাদেরকে রিজনিং বলে চালিয়ে দিয়েছে, ঠিক? কিন্তু রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স সম্পূর্ণ আলাদা, দুটো আলাদা জিনিস, ঠিক আছে? তো টোটাল মার্ক হচ্ছে আপনাদের 30। তো ধরে নিতে পারেন আপনাদের রিজনিং থেকে থাকবে আপনাদের 15 মার্ক, এবং জেনারেল ইন্টেলিজেন্স জিআই থেকে থাকবে আপনাদের 15 মার্কস, ঠিক আছে? টোটাল ইকুয়াল টু কত 30 মার্কস, ঠিক আছে? তো আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হবে, ধৈর্য সহকারে আপনার ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি, আপনাদেরকে আমি ক্লাস করাবো, ভিডিওটি শেষ অবধি দেখবেন। এক্সাম ডেট খুবই কাছে চলে এসেছে, এবং এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন আপনারাও ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা কমপ্লিট সিলেবাস নিয়েছেন, আমার এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো আপনারা পাবেন, বাড়িতে বসে বেশি করে প্র্যাকটিস করবেন। আর যারা নেননি এখনও, যারা নিতে চান অবশ্যই নিয়ে বাড়িতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আজকের দেখুন জেনারেল ইন্টেলিজেন্স ক্লাস নাম্বার, প্র্যাকটিস ক্লাস নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 1। কত নম্বর হচ্ছে 1? আচ্ছা, প্রথম প্রশ্নই আপনাদের দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নই আপনাদের স্ক্রিনে দেখুন। একটু ইজি থেকে কঠিনে যাব। হ্যাঁ, তো এগুলো ইজি হলে কিন্তু যারা প্র্যাকটিস করবে না আপনাদের জন্য কিন্তু একদম কঠিন লাগবে। একদম ইজি প্রশ্ন আপনাদের কাছে কঠিন লাগবে। এখানে দেখো কি রাখা হয়েছে, NOISE। হ্যাঁ, এটা এখানে এসে হয়ে গেছে NSIOE, ঠিক আছে? কিভাবে NOISE এখানে এসে এরকম হলো, এটা আপনাদেরকে বুঝতে হবে। বুঝলে তারপরে যেমন সাউন্ড শব্দটা এখানে নিচে অপশন থেকে কোনটি বসবে আপনারা ইজিলি বের করতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। আপনাদের চিন্তাধারা কতটুকু এগিয়ে সেটা আপনাদের এখানে এক্সামের মাধ্যমে বিবেচনা করা হয়। তো এখানে কি আপনারা অনেকে বুঝে গেছেন কীভাবে হয়েছে। দেখো এখানে যে নয়েজটা এখানে উল্টো হয়ে চলে এসেছে, ঠিক আছে? উল্টো হয়ে চলে এসেছে, অর্থাৎ এখানে প্রথমে আছে এন, এখানে আছে ই। হ্যাঁ, তো মানে অর্থাৎ সরি, এখানে আছে প্রথমে এন, এখানে আছে ই। তো এখানে আপনার ঘুরে এসে এখানে প্রথম দেখো তোমাদের এখানে এনটা কি হয়ে গেছে, সবগুলো উল্টো হয়ে গেছে। হ্যাঁ, দেখো তোমাদের এগুলো উল্টো হয়ে গেছে বলতে কিভাবে, তোমাদের এনটা জায়গায় রয়েছে, তারপরে ইটা জায়গায় রয়েছে, বাকি যেগুলো যেমন OIS এগুলো উল্টো হয়ে গেছে। হ্যাঁ, যেমন এনের পরও ও এসেছে, এখানে কিন্তু এনের পরে এস এসেছে। তারপরে এখানে জায়গাতে রয়েছে, এবং এর জায়গায় ও এসেছে। বুঝতে পেরেছো? অর্থাৎ প্রথমটা এবং লাস্টটা জায়গায় রয়েছে, বাকি তিনটো মানে উল্টো হয়েছে। সেম একইভাবে আমরা এখানে দেখো এস এবং ডি যদি আমরা সেম রাখি, এস এবং ডি আমরা সেম রাখলাম। হ্যাঁ, ডি আমরা সেম রাখলাম। এখন কি করব, এন আর ওটা উল্টে নেব, ইউটার মধ্যে রাখবো, ইউটার মধ্যে রাখলাম, এবং এনটা এদিকে এনে ফেললাম, এবং ওটা এই যে ওটা এদিকে এনে ফেললাম। কি হলো, এস এন ও SNUOD। তো SNUOD কোথায় আছে? অপশন সিতে আছে, SNUOD। বুঝতে পেরেছো কীভাবে হয়েছে? তো এভাবে এটাকে সলিউশন করতে হবে। অপশন সি বসবে এখানে, প্রশ্নবোধক চিহ্নতে অপশন সি রাইট আনসার হয়ে যাচ্ছে। তারপরের প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো কী রাখা হয়েছে। জেনারেল জেনারেল ইন্টেলিজেন্স থেকে আপনাদের এরকম প্রশ্ন কিন্তু আসবে, বারবার বলছি। পরের প্রশ্নটা দেখো, এগুলো একটু আপনাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, একটু উল্টোভাবে থিঙ্কিং করতে হবে। এখানে যেমন CE দিয়ে 70 রেখেছে, তারপরে এখানে DE রেখেছে, দিয়ে অপশন রেখেছে। তো DE দিয়ে নিচের অপশন, 4টি অপশন থেকে আমাদের কোনটি বসবে সেটা আমাদেরকে বার করতে হবে। হ্যাঁ, এটাই তো। তো কীভাবে CE এখানে 70 হলো, CE কীভাবে আপনাদের ইকুয়াল টু 70 হলো, এটাই আগে বুঝতে হবে। যদি আমরা এটা বুঝি তাহলে ইজিলি DE মানে কত সেটাও আমরা বুঝতে পারবো। তো এটা এখানে একটু মাথা কাটাতে হবে কীভাবে, দেখুন আমি যেমন সি, আমরা যদি
বি সি এবিসিডি মানে ভাবে লাইনে ধরি, তো সি কত নম্বরে আসে আমরা জানি, সি জানি আমরা জানি 3 নম্বরে। কত নম্বরে? 3 নম্বরে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম সির মান হচ্ছে কত, এখানে সির মান হচ্ছে 3, সির মান হচ্ছে 3। ঠিক আছে, আর এখন এখানে তো 3 নয়, এখানে তো রয়েছে 7, তাহলে কিভাবে হলো এটা? তো আমরা এভাবে করব, যেমন সির মান হচ্ছে 3, যদি এখানে সির মান হচ্ছে 3, তার সাথে আমরা উল্টো প্লাস আমরা এখানে 1 বাড়িয়ে দিলাম, 3 থেকে 1 বাড়িয়ে দিলাম, অর্থাৎ 4 প্লাস করলাম। যে জায়গায় 3 আছে 3-এর জায়গায় 4 আমরা প্লাস করলাম, তো 3-এর সাথে যদি 4 প্লাস করি তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে। এখন 7 তো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাই সেজন্য বলছি যে একটু ডিফারেন্টভাবে এগুলো ভাবতে হবে। আর এর জায়গায় কিন্তু 0 রয়েছে, অর্থাৎ এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে ইকুয়াল টু 0, এর মান হচ্ছে ইকুয়াল টু 0। তো আমরা এই যে ডির সাথে রয়েছে, এর মান আমরা 0 আমরা অলরেডি পেয়ে গেছি, এখন শুধু ডির মানটা আমাদেরকে বের করতে হবে। তো ডি আমরা জানি এবিসিডি আন্ডারে কত? 4 নম্বর, এ বি সি ডি, ডি হচ্ছে 4 নম্বর, তো ডি ইকুয়াল টু আমরা ধরলাম 4। তো আমি আগে বলছিলাম কি, যে সংখ্যাটি হচ্ছে তার থেকে 1 বাড়িয়ে আমাদেরকে প্লাস করতে হবে। তো এখানে 4 যখন রয়েছে, তো আমরা এখানে +5 দেবো। তো প্লাস যদি 5 দিই ইকুয়াল টু কত হচ্ছে? 9, আর এর মান হচ্ছে 0, তো হচ্ছে 90। অপশন এ আপনাদের সঠিক উত্তর। আশা করি এটা বুঝে গেছেন। ঠিক আছে, অপশন এ হচ্ছে আপনাদের সঠিক উত্তর। এই ভিডিওটিতে আজকে আপনাদের জন্য আমি একটি মক টেস্ট প্রশ্ন রেখেছি, আপনাদের জন্য বাড়িতে বসে এই প্রশ্নের আনসারটা আপনারা করে আমাকে কমেন্টে আপনারা জানাবেন। ঠিক আছে, দেখুন প্রশ্নটা কী হচ্ছে। 3 নম্বর আরও প্রশ্ন আছে, আমি ক্লাস করাবো, ভিডিও শেষ অবধি দেখবেন। আর এই প্রশ্নটা আপনাদের জন্য আমি রেখেছি, এটা আপনারা সলভ করে কমেন্টে জানাবেন। এখানে কি বলছি দেখো, যদি পি মানে বিয়োগ, হ্যাঁ, পি অর্থাৎ যদি পি মানে হয় বিয়োগ, হ্যাঁ, এবং কিউ মানে যদি হয় গুণ, অর্থাৎ কিউ মানে যদি হয় আপনাদের গুণ, ঠিক আছে, কিউ মানে যদি হয় গুণ, এবং আর মানে যদি হয় ভাগ, ঠিক আছে, আর মানে যদি হয় ভাগ, এবং এস মানে যদি হয় যোগ, হ্যাঁ, তবে এই যে রেখেছে 15Q 3P 25R 5S8 এর মান কত? তো এর মান কত এটা বের করে আপনারা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে আনসারটা আপনারা জানাবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। ঠিক আছে, এই প্রশ্নটা। তো নেক্সট প্রশ্নটা দেখো, তোমাদের 4 নম্বর প্রশ্ন কী রেখেছে। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসবে, খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। সময় তোমাদের হাতে খুবই কম থাকবে, সেজন্য বলি গাইড বুক নিয়ে বাড়িতে বসে বেশি করে প্রিপারেশন করবেন, কারণ এগুলোতে বেশি সময় নষ্ট করলে চলবে না, কম সময়ের মধ্যে এগুলো আপনাদেরকে আনসারগুলো সলভ করতে হবে। তো এই প্রশ্নটা কী দেখুন, সাহেব বলল ওই মহিলাটি আমার মায়ের নাতির স্ত্রী। মহিলাটি সাহেবের কে হয়? হ্যাঁ, তো আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে, সাহেব বলল কি বলল? ওই মহিলাটি আমার মায়ের নাতির স্ত্রী। অর্থাৎ কি, সাহেবের যদি মায়ের নাতির স্ত্রী হয়, তার মানে কি সাহেবের কি হবে? সাহেবের ছেলের স্ত্রী নিশ্চয়ই। ঠিক আছে, সাহেবের ছেলের স্ত্রী। তো সাহেবের ছেলের যদি স্ত্রী হয়, তাহলে মহিলাটি সাহেবের কে হয়? শর্টকাটে বের করে ফেললাম, মহিলাটি হয় পুত্রবধূ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন। নেক্সট প্রশ্ন কি রেখেছে? 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে আরও ঘুরিয়ে পেঁচিয়ে রেখেছে। হ্যাঁ, এগুলো আপনাদের চোখে লাগবে অনেক সহজ। অনেকে এক দেখায় মনে করবে এখানে গুণ করা হয়েছে 3 দুগুণা 6 এরকম, বা এরকম কোনো কিছু না। এখানে আপনাদের কিন্তু বিভিন্নভাবে আপনাদের মাথা কাটাতে হবে, তারপরে আপনাদের মাথাতে এটা আসবে। একটু উল্টো, আমি আগেও বলেছি একটা প্রশ্নতে আপনাদেরকে একটু উল্টোভাবে ভাবতে হবে। তো এখানে দেখুন, প্রথমে আছে 3, তারপরে 6, তারপরে 18, তারপরে 72, তারপরে 360। এরপরে কি বসবে 4টি অপশন থেকে, সেটাই আপনাদেরকে এখানে বের করতে হচ্ছে। তো আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে দিচ্ছি, এখানে আপনাদেরকে গুণ করতে হবে কীভাবে দেখুন। এখানে আপনাদের 3, তো 3-এর আমরা সবসময় আগে জানি আমরা করা যায়। দেখুন আমরা 3 একে যদি ধরি, আমরা 3 একে কত? 3 একে 3। ঠিক আছে, তো এখানে 3 একে 3, তারপরে হচ্ছে দেখো, যেমন 3 দুগুণা কত? মানে 3 দুগুণা 3 ইন্টু 2 কত হচ্ছে? 6। তো প্রথমে পেয়েছি আমরা গুণ 1, তারপরে আমরা পেলাম 2, তারপরে দেখো এখানে 3 ইন্টু, আমরা যদি 3 ইন্টু 6 ধরি তাহলে হচ্ছে কত? 18, অর্থাৎ 3 আসছে। প্রথমে গুণ পেয়েছি 1, তারপরে 2, এখন পেলাম 3। ঠিক আছে, 3×18। তারপরে দেখো, এখন তোমরা অবশ্যই বুঝে গেছো, আমরা যদি 4 ইন্টু আমরা 18 করি, গুণ করি, তাহলে আমাদের কিন্তু আসবে ইকুয়াল টু কত? 72। এখন অনেকে ভিডিও স্কিপ করে নেক্সট প্রশ্নে চলে যাবে, যদি চলে যাও তোমরা কিন্তু আনসারটা বুঝতে পারবে না।
এখানেই কিন্তু শেষ নয়, মেইন মানে এখানে মাথা কাটানো শুরু হচ্ছে এখন। এখন দেখো, নিয়ম অনুযায়ী প্রথমে গুণ এসেছে 1, তারপরে এসেছে 2, তারপরে 3, তারপরে 4। এখন তো আসার কথা কত, 72 × 5 আসার কথা না, অর্থাৎ 5 দিয়ে গুণ করার কথা। কিন্তু 5 দিয়ে গুণ করলে নিচে যে অপশনগুলো আছে তোমরা একটারও আনসার এখানে তোমরা বের করতে পারবে না। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের মাথা খেলা, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন তোমাদেরকে কী করতে হবে, 5 ছেড়ে তোমাদেরকে এখানে 6 দিয়ে গুণ করতে হবে। তোমরা যদি 6 ইন্টু তোমরা যদি 72 মারো, কত, সরি, 360 যদি করো, 360, হ্যাঁ 360 যদি করো, 6 × 360 যদি করো, তাহলে তোমাদের আনসার আসবে, ক্যালকুলেটার দিয়ে মেরে দেখে নেবে, আনসার আসবে 2160। কত আসবে, 2160। তো এটাই হচ্ছে তোমাদের মেইন, মানে মেইন মেন্টালিটি। তোমাদেরকে একটু ভিন্নভাবে এটা মাথা খাটাতে হবে, তাহলেই তোমরা পরীক্ষাতে ভালো মার্ক তুলতে পারবে। সুন্দর করে আমরা প্রথম গুণ পেলাম, তারপরে 2, 3, 4, তারপরে যেই 5 দিয়ে মারলাম, 5 দিয়ে কিন্তু হচ্ছে না। তো 5 দিয়ে হচ্ছে না, তখন অনেকে ভাববে আর এটা তো হচ্ছে না, ভাবে অন্যভাবে ভাববে, হয়তো এটা আনসার রং দিয়ে দেবে। তো আমি যখন 6 দিয়ে মারলাম, তো আনসার পেয়ে গেলাম কত, 2160। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখুন আবার স্ক্রিনে, এটাও একদম একটু ইজি রাখলাম। হ্যাঁ, এখানে যেমন অনলি, এটা শর্টকাট বলে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে আমার উল্টা হয়ে গেছে, অন আবার উল্টা হয়ে গেছে। এখানে আপনার ধরুন ওয়াইটা এখানে ছিল লাস্টে, এখানে চলেছে ফার্স্টে, মানে এরকম। এখানে ওয়াই ওর রয়েছে ফার্স্টে, এখানে চলে গেছে লাস্টে, এরকম উল্টো হয়ে গেছে। সেম LAST রয়েছে, তো হয়ে যাবে TSAL। TSAL কোথায় আছে, অপশন সিতে আছে। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু এক্সামে আসবে, তোমরা এগুলোকে এত ইজি মনে করো না, এরকম প্রশ্ন এক্সামে আসবে। ঠিক আছে, SSC জিডিতেও আসবে, ত্রিপুরা পুলিশেও আসার চান্স রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নটা কি, এই প্রশ্নটা একটু কঠিন, কিন্তু সঠিকভাবে যদি বাড়িতে বসে গাইডবুক নিয়ে প্রিপারেশন করো, তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এরকম প্রশ্ন এক্সামে আসবে। কী রকম প্রশ্ন রেখেছে, প্রথমে রেখেছে 108, তারপরে রাখা হচ্ছে 52, তারপরে 28, তারপরে 12, তারপরে 8, তারপরে 2। তো লাস্টে অপশনে কী বসবে সেটাই আমাদেরকে এখানে বের করতে হবে। তো ইজিলি দেখো, আমি শর্টকাট বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা প্রথমেই 108কে যদি আমরা হ্যাঁ 2 দিয়ে ভাগ দিই, কত দিয়ে, 2 দিয়ে যদি ভাগ দেই, ইকুয়াল টু কত আসবে, তোমাদেরকে বোঝাচ্ছি, চলে আসবে 54। এখন দেখবে 54 তো এখানে নেই, এখানে রয়েছে 52। তার মানে তোমাদের কী করতে হবে, 54 থেকে -2 করতে হবে। -2 করলে তোমরা পাবে 52। বুঝে গেছো? সেম একইভাবে 52কে যদি আমরা ভাগ দেই, আমরা 2 দিয়ে, আমাদের আসার কথা কত, আসার কথা 52কে ভাগ দিলে আসবে কত, 26। কিন্তু এখানে দেখা যাচ্ছে কত, 28। তো আগে -2 হয়েছিল, এখন করতে হবে আমাদেরকে +2। +2 করলে আমরা পেয়ে যাব 28। ক্লিয়ার? বুঝে গেছো আশা করি। সেম একইভাবে 28কে আমরা 28কে যদি ভাগ দেই, 28কে যদি আমরা ভাগ দেই, হ্যাঁ, আমরা যদি 28কে ভাগ দেই কত, 2 দিয়ে, 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে আসার কথা কত, 14। কিন্তু এখানে রয়েছে 12, অর্থাৎ আবারও -2 হচ্ছে, -2 হয়ে হচ্ছে 12। সেম একইভাবে 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত আসার কথা, 6। ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 8, অর্থাৎ +2 হয়ে গেছে, হয়ে গেছে 8। সেম একইভাবে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, হওয়ার কথা 4, কিন্তু এখানে দেখা যাচ্ছে 2, অর্থাৎ আবারও +2 হয়ে গেছে এখানে, সরি -2, 4-এর হওয়ার কথা, কিন্তু -2 হয়ে গেছে এখানে 2। সেম একইভাবে যদি আমি যদি 2কে ভাগ দেই, 2কে যদি ভাগ দেই 2 দিয়ে, তো 2 একে কত, 2। ঠিক আছে, 2 একে 2, অর্থাৎ রয়ে গেল 1, তার সাথে প্লাস করলাম 2 ইকুয়াল টু 3। তো 3 রয়েছে অপশন বিতে, রাইট আনসার হচ্ছে অপশন বি। আশা করি আপনারা বুঝে গেছেন। তো আজকে এতটুকুই। আর যে প্রশ্নটি আপনাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, সেই প্রশ্নটা আপনারা অবশ্যই সলভ করে আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা গাইডবুক ফলো করবেন বেশি বেশি করে। যারা আপনারা গাইডবুক নিয়ে নিয়েছেন, বাড়িতে বসে বেশি বেশি করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। রিজনিং থেকে থাকবে আপনাদের, আবারও বলছি, রিজনিং থেকে থাকবে আপনাদের 15 মার্ক। হ্যাঁ, এবং জেনারেল যেটাই আপনাদের ইন্টেলিজেন্স রয়েছে, সেখান থেকে আপনাদেরকে আরও 15 মার্ক। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে আরও 15 মার্ক, টোটাল 30 মার্কস। এটা কিন্তু চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক মাইনে রাখে। বুঝে গেছেন আশা করি। তো বাড়িতে বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন। যারা নেননি, যদি নিতে চান আপনারা নিয়েও বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। স্ক্রিনে ডিটেল রয়েছে।
আর যদি নেক্সট ক্লাস আপনারা চান তাহলে কমেন্ট করবেন, আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে নেক্সট ক্লাসও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।